শিবপুরাণে সোমবার পূর্ণিমার মাহাত্ম্য অনেক গুণ। 13ই জানুয়ারি 2025 বছরের প্রথম সোমবারে পৌষ মাসের পূর্ণিমা। সোমবারের পূর্ণিমায় ব্রত উপবাস করলে বীজযোগ, কালসর্প দোষ মতো বড় বড় দোষ দূর হয়, মানসিক শান্তি মেলে, পিতৃদোষ ও মঙ্গল দোষ থেকে রক্ষা পাওয়া যায়। তাই এই দিন একটি উপায় শিবজির ভক্তরা করলে অবশ্যই তারা ভালো ফল লাভ করবে। যাগ যজ্ঞ, বড় বড় অনুষ্ঠান করেও যদি তাদের মনস্কামনা পূর্ণ না হয়, দুঃখ কষ্ট যদি থেকেই যায়, মাত্র একটি উপায় করলে তাদের সকল মনস্কামনা পূর্ণ করবে স্বয়ং ভোলে বাবা। এর জন্য শুধু দরকার 11টি চাল, আতপ চাল, এবং অবশ্যই চালগুলি হতে হবে অখণ্ড। এর কর্তি উপায়টি করতে পারে পরিবারের সকলের জন্য বা ঘরের সকল সদস্যই নিজেদের মনস্কামনা নিয়ে এই উপায়টি করতে পারে। স্ত্রী পুরুষ যে কেউ এই উপায়টি করতে পারে, এর কোনো ভেদাভেদ নেই। তবে শিবজির মন্দিরে গিয়ে এই উপায়টি করতে হবে, গৃহে করলে হবে না। উপায়টি সকালবেলাও করতে পারেন বা সন্ধ্যায় প্রদোষকালে উপায়টি করতে পারেন। তবে প্রদোষকালে সন্ধ্যায় কখনো শিবলিঙ্গে জল ঢালবেন না। প্রথমে ভগবান শিবলিঙ্গের মন্দিরে গিয়ে ভোলে বাবাকে দর্শন করবেন, নমস্কার করবেন, মনের কথা বলবেন, প্রার্থনা জানাবেন। অবশ্যই শিবলিঙ্গে জল ঢালবেন। জলের মধ্যে চিনি, দুধ, ঘি মেশাতে পারেন। বাবার মাথায় একটি ফুল দেবেন, যে কোনো সাদা বা টগর ফুল। তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করবেন। তারপর 11টি চাল অখণ্ড নিবেদন করবেন ডান হাত দিয়ে, এবং একটি একটি করে শিবলিঙ্গে চালগুলো অর্পণ করবেন। আর শ্রী শিবায় নমস্তভাং এই মন্ত্র বলতে বলতে শিবলিঙ্গের মাথায় চালটি অর্পণ করবেন। 11টি চালের জন্য 11 বার এই মন্ত্রটি জপ করবেন। যখন শেষ চালটি নিবেদন করবেন, তখন শ্রী শিবায় নমস্তভাং বলে আপনার মনস্কামনাটি বলে তারপর শিবলিঙ্গের মধ্যে চালটি অর্পণ করবেন। শেষে হাত জোর করে নিজের দুঃখে কষ্টের কথা বলবেন। অবশ্যই বাবার আশীর্বাদে তার সমাধান হবে। তারপর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে। তারপর শিবজির কাছে প্রার্থনা করে শিবলিঙ্গের অর্ধ পরিষেবা করে বাড়ি চলে আসবেন। মহাদেব তার ভক্তকে কখনো খালি হাতে ফেরায় না। অবশ্যই তার আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব।